নমস্কার। আজকাল কথায় কথায় শুনি মানে এই যে আমাদের পশ্চিমবঙ্গ না, বারবার আমি এই কথাটা বলি, আমাদের বাঙালিত্ব একটা আলাদা বিষয়। সেখানে ধর্ম জাতপাত এসবের ঊর্ধ্বে রয়েছে আমাদের বাঙালিত্ব। নিশ্চয়ই আমাদের ধর্ম, আমাদের প্রিন্সিপাল, আমাদের নীতি, সেটা ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে সেটা ব্যক্তিগত, সে বিষয়ে আমি কোনো কথা বলবো না, আমি কোনো মন্তব্য করব না। কিন্তু বাঙালি আমরা জাতিতে এই ব্যাপারটাই বোধ হয় আমরা সবাই মানসিকভাবে এক। এবং এই পশ্চিমবঙ্গের মাটি থেকেই আন্দোলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে পশ্চিমবঙ্গের মাটিতেই উনি দেখিয়েছেন যে আন্দোলন কি করে করতে হয়, সংগ্রাম কি করে করতে হয়, পশ্চিমবঙ্গকে কি করে বাঁচাতে হয়। তো একটা কথা প্রায় মনে আসে যে এই যে বাঙালি, এই বাঙালির কালচার কিন্তু একটা নিজস্ব রয়েছে। আপনি যদি বলেন যে বাঙালির কালচার নিজস্ব আবার কি, আমাদের দেখবেন খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, জীবনযাত্রা, চালচলন, মানুষের সঙ্গে আচার ব্যবহার, সমস্ত কিছুতে একটা অন্য ধরনের সেপারেট একটা কালচার রয়েছে, সেপারেট একটা ফিলোসফি রয়েছে বলতে পারেন, থট, ফিলোসফি, ভিউ যাই বলুন। তো আমরা দেখি যখন যে কেন্দ্রের বা যারা দাবি করে যে ভারতবর্ষের সবচেয়ে বড় দল, তারা বড় রাজনৈতিক দল, তারা প্রায়ই দেখি যে এই পশ্চিমবঙ্গের মাটিতে কিছুটা অন্য ধরনের একটা কালচার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। কি না তো রথ, কিসের রথ, কার রথ, মানুষ আবার রথে চড়ে নাকি? আমরা যারা এই বাঙালি রথযাত্রায় বিশ্বাসী, মানে বাঙালির যে রথযাত্রা দেখতে বিশ্বাসী, তাতে তো আমরা কখনো দেখিনি মানুষ রথে চড়ে। এই রথ কিন্তু বহুদিন ধরে শুনছি, এই রথ কিন্তু একটা অন্য ধরনের কালচার নিয়ে আসছে। কোথায় পতাকা, কোথায় ঝান্ডা, কোথায় মাথার মধ্যে ওই তিলক, এ ধরনের কালচারে বাঙালিরা বিশ্বাসী না। বাঙালিরা মানে এই ধরনের হিন্দুত্ব চায় না। বাঙালিরা হিন্দুত্ব, এমন হিন্দুত্ব চায় না যে হিন্দুত্ব অন্য ধর্মের মানুষকে ছোট করতে শেখায়। বাঙালিত্ব এমন এক বাঙালি তারাই যারা প্রত্যেকে বিভিন্ন ধর্মের হয়েও প্রত্যেকটা ধর্মের প্রতি সমান সহানুভূতিশীল, সমানভাবে তাদের শ্রদ্ধা ভক্তি, ভেতরের অন্তরের অন্তঃস্থল থেকে তারা সবাইকে সমান চোখে দেখে, কখনো কাউকে ছোট করে না। কাজেই পশ্চিমবঙ্গের মাটিতে এ ধরনের রাজনীতি কখনোই গ্রহণযোগ্যতা পাবে না।